প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আলোচনা করছি একটি উপাদ্য। প্রথমে দেখো, প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে হার্মেশিয়ান ম্যাট্রিক্স কি। দেখো, যদি হার্মেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ বার টি সমান এ হয়, তবে এটাকে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বলে। এ বার টি সমান এ। আর স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে এ বার টি সমান মাইনাস এ। এটা হচ্ছে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ এটা প্লাস হবে আর এটা মাইনাস হবে। লক্ষ্য করো, একে যদি দুইবার ভার দেওয়া চিহ্ন দেওয়া যায় তাহলে আগের অবস্থায় ফিরে আসে। হ্যাঁ, আমি একটু দেখাই। মনে করো এ সমান 1 প্লাস আই 3 2, এখানে লিখছি, ইচ্ছা মতো লিখলাম আর কি, 2 মাইনাস আই। তাহলে বার চিহ্ন দেওয়া মানে এরকম। তাহলে দেখো, এটা হবে 1 মাইনাস আই, অর্থাৎ অবাস্তব অংশের আগে পরিবর্তন হবে। এখানে হবে 3, এখানে 3 বাস্তবের কোনো পরিবর্তন হবে না। 2 প্লাস আই। এটাকে যদি আবার আমরা বার চিহ্ন দেই তাহলে দেখি, এটাকে আবার বার চিহ্ন দিলাম, তাহলে এখন দেখো এটা হবে 1 প্লাস আই, আর এটা 3, বাস্তবের কোনো পরিবর্তন নেই, এটা হবে 2, আর এখানে হবে 2 প্লাস আই, এর পরিবর্তন হবে 2 মাইনাস আই। তার মানে এইটা আর এটা কিন্তু একই জিনিস। তার মানে আমরা বলতে পারি এ দুইবার বার চিহ্ন দিলে আগের অবস্থানে থেকে এ হয়। আর এটি, এটা একটু দেখি আমরা, এটাকে যদি আমরা এভাবে চিন্তা করতে পারি, বিষয়টা কিন্তু খুবই সহজ। তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, এটি মনে করে এরকম আছে পি কিউ আর এস। এটাকে যদি তুমি এটি দাও, এটি হচ্ছে দেখো এরকম পি আর কিউ এস, অর্থাৎ 1 নাম্বার সারি হবে 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি হবে 2 নাম্বার কলাম। আবার এটা যদি আমরা আবার টি দিই, টি মানে রূপান্তরিত বা ট্রান্সফর্ম ম্যাট্রিক্স, অর্থাৎ এটাকে দুইবার রূপান্তর করলে দেখো এটা হবে 1 নাম্বার সারি হবে 1 নাম্বার কলাম, অর্থাৎ পি আর কিউ এস হবে 2 নাম্বার কলাম কিউ এস। তাহলে লক্ষ্য করো, এইটা এবং এটা একই। তার মানে এ দুইবার ট্রান্সফর্ম করলে, তাহলে দেখো রূপান্তরিত দুইবার রূপান্তর করলে আগের অবস্থানে ফিরে আসে। আমরা আরেকটা বলে নেই, এ প্লাস বি হোল বার হলে এ বার প্লাস বি বার আলাদা আলাদা বার হবে। এখানেও দেখো হোল টি, এটা হলে এটি প্লাস বিটি, এটা হবে। এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা এখানে একটা বর্গাকার ম্যাট্রিক্স আছে, তাহলে সেই বর্গাকার ম্যাট্রিক্সকে ধরে নেই। প্রথমে মনে করি এ একটি n বাই n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এটার মানে হচ্ছে যে n সংখ্যক সারি এবং n সংখ্যক কলাম আছে। এখন দেখো, আমরা এটা আমি এমনি দেখাচ্ছি, এ প্লাস এ বার টি। দেখো এখানে আমি আবার লিখি এ মাইনাস এ বার টি। লক্ষ্য করো, এটা আর এটা কাটা যাবে, তাহলে এটা হয় 2a। তাহলে এটাকে যদি পুরোটাকে এরকম হাফ চিহ্ন দেই তাহলে কিন্তু এরকম লেখা যায়। হ্যাঁ, দেখো এখানে হবে শুধু একটা এ, তাহলে এটা পরিবর্তে লেখা যায় কত, এ। তাহলে আমরা লিখলাম এখন এ সমান হাফ এ, হাফ লিখলাম কত বলতো, এ প্লাস এ বার টি প্লাস। তাহলে আমরা আরেকটুই করে নিই প্রথমে। এখন দেখো, এটা যদি আমি কেটে দিই, এটা হবে আমাদের মূল অঙ্ক, তাহলে এখানে হাফ। তার মানে লেখা যায় এরকম যে
এ সমান হাফ এ প্লাস এ বার টি প্লাস হাফ এ মাইনাস এ বার টি। এখন এটাকে আমরা ইচ্ছা করে লিখতে পারি, এটা ধরলাম এ, এটা ধরলাম পি, এটা ধরলাম কত কিউ, যেখানে তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে পি কি কিউ কি, তাহলে এটা আমরা নিচে লিখি, যেখানে পি সমান, দেখো পি হচ্ছে কত হাফ এ প্লাস এ বার টি এবং কিউ হচ্ছে হাফ এ মাইনাস এ বার টি। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে এরকম, এ বার টি একবার বানাতে হবে প্লাস এ, আরেকবার বানাতে হবে মাইনাস এ, তার মানে একটা হবে পি প্লাস পি, তাহলে এটাকে কি করতে হবে, অতএব পি বার টি, লক্ষ্য করো এখানে পি বার দিয়েছি, তার উপর আবার টি দিয়েছি, পি বার টি, তাহলে এখানে হাফ হাফ তো একটা বাস্তব সংখ্যা, এর কোনো পরিবর্তন হবে না, তাহলে কিন্তু এরকম হবে এ প্লাস এ বার টি তার উপরে কত টি, এটার উপর একটা বার, লক্ষ্য করো পি সমান হচ্ছে হাফ, হাফ তো বাস্তব সংখ্যার কারণে কোনো পরিবর্তন হয় নাই, এখানে প্লাস এ বার টি তার উপরে ফুল বার, তার উপরে কত একটা টি সমান আমরা লিখতে পারি হাফ, এটা কিন্তু আলাদা করে দেই, তাহলে হবে এ বার প্লাস এর উপরে দুইবার বার হবে, এর উপরে হবে কত বলো দুইবার বার, আমরা জানি যে অর্থাৎ এ বার তারপরে কত টি। আমি একটু বলে নেই যে দুইবার বার যদি হয় টিটা কিন্তু থেকে যাবে, দুইবার বার হইলে দেখো এ ডবল বার হইলে এ হয়, তাহলে আমরা লিখতে পারি এরকম যে এই বার চিহ্নের কারণে এ বার প্লাস এ বার বার মানে বার, তাহলে উভয়টি বার বাদ, তাহলে হচ্ছে কত টি টি সমান হাফ এ বার, এখানে হচ্ছে কত বলতো টি, এই যে আলাদা আলাদা হবে, দেখো আলাদা আলাদা হয়েছে, আর এখানে কিন্তু হবে এ টি টি, তাহলে দেখো এটাকে আমি এমনি দেখাই আর কি, এ টি টি। এখন দেখো টি টি হইলে একই জিনিস দুইবার হইলে আগের অবস্থানে ফিরে আসে, তাহলে আমরা এটাই বাদ দিয়ে দিব, তাহলে আমরা লিখতে পারি এরকম এরকম, সেই ক্ষেত্রে কিন্তু হবে হাফ এ প্লাস এ বার টি, এটা আগে লিখলাম, এটাকে পরে লিখেছি, তাহলে বলতে পারি সুতরাং পি পি এটা মানে লেখা যায় কত বলতো পি, কারণ দেখো এটা সমান এরকম, তাহলে পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এই শর্ত অনুযায়ী, বা এরকম লিখতে পারো, দেখো ইমপ্লাইজ দ্যাট পি বার টি সমান কত পি, সুতরাং পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। এখন এই পাশে আবার দেখো, অতএব কিউ বার তার উপরে একটা টি দিব টি, হাফ, আবার বলছি হাফ একটি বাস্তব সংখ্যা হওয়ার কারণে এর কোনো পরিবর্তন হবে না। এখন দেখো এটা হবে কত এ বার টি তার উপর একটা বার, তার উপরে হবে একটা টি, বলো এটাকে লেখা যায় হাফ এ বার মাইনাস এ বার আরেকটা বার, তাহলে দুইটা বার হলে এরকম হবে এ বার টি কিন্তু রয়ে গেছে, আর এ টিও রয়ে গেছে, এ বার বার, তার মানে এই কারণে আলাদা হচ্ছে, আর দুইবার বার চিহ্ন হলেই আগের অবস্থানে ফিরে আসে, তার মানে এই দুইটা বার হবে না, আমরা একবার লিখতে পারি। এখন দেখো হাফ, এখানে দেখো এ বার টি, অর্থাৎ এটাকে টি দিলাম মাইনাস কত এ টি টি, দুইবার টি টি হইলে হয় এ, তাহলে আমরা এরকম পাচ্ছি, এটা কিন্তু আমরা একটা মাইনাস সামনে নেই, তাহলে এরকম হবে এ মাইনাস এ বার টি, লক্ষ্য করো এইটা আর এইটা একই জিনিস, ইমপ্লাই দ্যাট কিউ বার টি সমান হচ্ছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস কিউ, কারণ এটুকু সমান হচ্ছে কত বলতো কিউ, তাহলে আমরা এমনি লিখলাম, কেটে দিলাম।
এরকম পেয়ে যাচ্ছে আমরা। এখানে বলা যায় পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স, কিউ একটি হচ্ছে কত, পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স আর কিউ একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স। তাহলে দেখো হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশিত হয়েছে এ। তাহলে এটা একটু বলে নেওয়া ভালো যে এখানে পি এবং কিউ, এখানে এখানে কত বলতো, এখানে আমার জায়গা স্বল্পতার কারণে আমার ছোট করে লিখতে হচ্ছে পি ও কিউ। আচ্ছা পি লিখি, এখানে পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স সুতরাং এখানে পি একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং কিউ একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্স। সুতরাং যেহেতু দুইটার যোগফল আকারে রয়েছে, একে দুইটার যোগফল আকারে অর্থাৎ হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের যোগফল আকারে প্রকাশ করে, তাহলে লিখব সুতরাং বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমি এই অঙ্কটা আবার প্রথম থেকে বলছি, আশা করি তোমরা বুঝতে পারতেছ। তাহলে আবার দেখি প্রশ্ন, প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মিসিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মিসিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে প্রথমে প্রমাণ লিখব, তার আগে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। হার্মিসিয়ান হচ্ছে এ বার টি সমান এ, আর স্কিউ হার্মিসিয়ান হচ্ছে যে এ বার টি সমান মাইনাস এ। আর এটাও জানতে হবে এ কে দুইবার বার দিলে, বার চিহ্ন দিলে আগেরটায় ফিরে আসে হয়, আর এ কে দুইবার ট্রান্সপোজ করলে আগেরটায় ফিরে আসে। অর্থাৎ এ ডাবল টি হচ্ছে এ, এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার প্লাস বি বার। আবার দেখো এ প্লাস বি তার উপর টি দিলে হয় এ টি প্লাস বিটি। তাহলে প্রথমে লিখি, মনে করি এ একটি, মানে আমাদের একটি ম্যাট্রিক্সকে বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে বর্গাকার হচ্ছে সারির সংখ্যা কলাম সংখ্যা সমান। তাহলে এটা এন হলে এটাও এন হবে। এটা যদি পাঁচটা সারি হয় এটাও পাঁচটা সারি, তিনটা সারি হলে তিনটা সারি, তাহলে এন সংখ্যক সারি হলে এন সংখ্যক সারি। তাহলে মনে করি এ একটি এন বাই এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এখন এটা লেখা যায়, দেখো এ সমান হাফ এ প্লাস এ বার টি প্লাস হাফ এ মাইনাস এ বার টি। এটা লিখলাম, এটাকে পি ধরলাম আর পরেরটাকে কিউ ধরলাম। তাহলে দেখো যেখানে পি সমান হাফ এ প্লাস এ বার টি এবং কিউ সমান হাফ এ মাইনাস এ বার টি, তাহলে প্রথমে আমরা পি বার টি, কারণ আমাদের হার্মিসিয়ান প্রমাণ করার জন্য বার চিহ্ন দিতে হয়, একটা টি দিতে হয়। পি বার টি সমান, তাহলে এই হাফ হচ্ছে বাস্তব অংশ, আলাদা করে দিলাম, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এই অংশটা এ প্লাস এ বার টি, তার উপর একটা বার চিহ্ন দিব, তার উপর একটা টি দিব। এটা যদি আলাদা করে দেই এই নিয়ম অনুযায়ী, দেখো আলাদা করে দিলে এখানে হয় এ বার প্লাস এ ডাবল বার টি। ডাবল বার হলে দেখো এরকম হয় যে এ, তাহলে এ টি তার উপর একটা টি। এখন এই টিটা ভিতরে নিয়ে আসি, তাহলে এ বার টি প্লাস এ টি টি, টি হলে দেখো আগের অবস্থানে ফিরে আসে। তাহলে আমরা পাচ্ছি এটাকে প্রথমে লিখি আর এটাকে পরে লিখি, তাহলে এ প্লাস এ বার টি, আর এটার মানে হচ্ছে কত, পি। তাহলে লেখা যায় কত, implies that p বার টি সমান p। অনুরূপ ভাবে কিউ এরটা দেখো, কিউ এর ক্ষেত্রে দেখো কিউ বার টি, তাহলে এটার উপরে পুরোটার উপর বার চিহ্ন দেবো, তারপরে টি দিব।
আলাদা করে দিচ্ছি এ বার মাইনাস এ ডাবল বার, এ ডাবল বার হচ্ছে এ টি টি। এখন আবার এই টি কে ভিতরে বসাই দেব, তাহলে এ বার টি মাইনাস এ টি টি, তাহলে এ টি টি মানে কত এ। এখানে মাইনাস কমন নিলে হবে মাইনাস হাফ এ মাইনাস, এখানে মাইনাস কমন নিলে তাহলে এটা হবে মাইনাস, এটার সামনে মাইনাস দিলে হবে মাইনাস এ বার টি। তাহলে এইটুকুর মান হচ্ছে কিউ, দেখো এইটুকুর মান কিউ, তাহলে মাইনাস কিউ। তাহলে এটা হচ্ছে কত বলতো হার্মেশিয়ান, আর একটা হচ্ছে তাহলে দেখো এখানে আমরা এটা পেলাম মাইনাস কিউ, তাহলে এটা হচ্ছে হার্মেশিয়ান আর এটা হচ্ছে স্কিউ হার্মেশিয়ান। তাহলে এখানে পি একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স এবং কিউ একটি স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। সুতরাং বর্গাকার ম্যাট্রিক্সকে একটি হার্মেশিয়ান ম্যাট্রিক্স এবং একটি স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এবার পরবর্তী আরেকটা উপাদ্য দেখি। পরবর্তী প্রশ্ন, প্রমাণ করো যে বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তাহলে আমরা একটা হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্য কি? প্রতিসাম্যটা দেখাই। দেখো যদি এরকম হয় এ সমান, হ্যাঁ এরকম দেখাচ্ছি, দেখো এ বি এখানে এরকম আছে, মনে করে এটা আছে সি। তাহলে দেখো এটি টি হচ্ছে ট্রান্সপোজ বা রূপান্তরিত, তাহলে কিন্তু 1 নাম্বার সারি হবে 1 নাম্বার কলাম, এ বি 2 নাম্বার সারি হবে 2 নাম্বার কলাম। দেখো কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এখানে লেখা যায় এটি সমান এ, তাহলে এটা হচ্ছে প্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে দেখো ম্যাট্রিক্সের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রতিসাম্য ম্যাট্রিক্সটা হচ্ছে যে এটি সমান এ। এবার অপ্রতিসাম্য ম্যাট্রিক্স দেখাই। যদি এরকম হয়, দেখো মনে করো বি বি ধরলাম, এটা এরকম আছে 0 -3 3 0, তাহলে দেখো এখানে বিটি সমান এটা হবে 0, 1 নাম্বার সারি হবে 1 নাম্বার কলাম 0 -3, আর এটা 3 0। এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে হবে 0 -3 3। আমরা জানি ম্যাট্রিক্সের ক্ষেত্রে সকল উপাদান থেকে কমন নিতে হবে। তাহলে এটা সমান কিন্তু লেখা যায় মাইনাস, এই পুরোটা হচ্ছে কত বলতো বি, দেখো বি এর মতো। তাহলে বিটি সমান পাচ্ছি বি মাইনাস বি, তাহলে এটাকে বলা হয় অপ্রতিসাম্য ম্যাট্রিক্স। তাহলে বলছি প্রতিসাম্য ম্যাট্রিক্স হচ্ছে এটি সমান এ, আর স্কিউ প্রতিসাম্য বা অপ্রতিসাম্য ম্যাট্রিক্স হচ্ছে এটি সমান মাইনাস এ। এবার আমরা এটা আগের থেকেও জানি যে এ কে 2 বার ট্রান্সপোজ করলে আগের অবস্থানে ফিরে আসা এ হয়। এ প্লাস বি হোলটি সমান হচ্ছে এটি প্লাস বিটি। তাহলে আমরা এটার সমাধান করার জন্য প্রথমে প্রমাণ দেখো। প্রমাণে লিখেছি মনে করি এ একটি n/n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। কঠিন লাগতেছে নাকি? চেষ্টা করলে কিন্তু পারবা, খুবই সহজ। তবে এই বইটা কেউ কেউ খারাপ করে, তো পড়াশোনা করলে খারাপ করার কোনো সুযোগ নেই, অবশ্যই ভালো করবে, সেই শুভকামনাই থাকলো। এখন দেখো, এখন তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটা আমি পরে লিখতেছি। দেখো এইভাবে লেখা যায় কিনা, এ প্লাস এটি প্লাস এ মাইনাস এটি, এই এটি এটি কাটা যাবে, ঠিক আছে? তাহলে এটা হবে কত বলতো, এবার এটা হবে 2a, কিন্তু এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এইভাবে যদি লিখি, তাহলে এটাকে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কত বলতো হাফ, এখানেও হাফ। তাহলে আমাদের এখন এ সমান লেখা যায় কত, হাফ এ প্লাস এটি প্লাস হাফ এ মাইনাস এটি, এটা লেখা যায়।
এটাকে আমরা এভাবে লিখি, এ সমান ধরে নিচ্ছি একটা পি, আরেকটা হচ্ছে কত কিউ। যেখানে তাহলে আমাদের এটা লিখতে হবে যে পি কোনটা আর কিউ কোনটা। পি সমান হচ্ছে দেখো হাফ এ প্লাস এ টি হচ্ছে পি, এবং কিউ হচ্ছে হাফ এটা এ মাইনাস এটি। এটা লিখলাম। অতএব পিটি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম বানানো, তাহলে পিটি এখানে বলে রাখছি হাফ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, যার কারণে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো এটা কত লেখা যায়, এ এটি তার উপরে কত টি সমান হাফ। এই টিটা ভিতরে এসে যুক্ত হবে, যেরকম এরকম হয়েছে দেখতে পাচ্ছ। তাহলে এটা হবে কত, এ টি প্লাস এই এ টি টি, তার মানে টিটি হইলে হয় আগেরটাই ফিরে আসে, তাহলে শুধু এটা কিন্তু আমরা প্রথমে লিখি, তাহলে এটাকে প্রথমে লিখি, তাহলে এ প্লাস এটি, এটার সমানে কিন্তু আমরা লিখেছিলাম কত পি, তাহলে ইমপ্লাইজ দ্যাট, তাহলে দেখো কত লেখা যায়, পিটি সমান পি। আবার এখানে একটা দাগ চিহ্ন দিলাম, বা অতএব কত কিউ টি হাফ, হাফ বাস্তব অংশ, তাহলে এ মাইনাস এটি তার উপরে টি, এখানে হবে হাফ, দেখো এ টি মাইনাস এ টি টি, তাহলে টি টি হইলে দেখো কত হয়, এ হয়। তাহলে এরকম পাচ্ছি, এখানে একটা মাইনাস চিহ্ন কমন নেই, মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে হবে কিন্তু এটাকে মাইনাস চিহ্ন আছে মাইনাস নিলাম, তাহলে এটা হবে প্রথমে আর এটা হবে দ্বিতীয়। এটি লক্ষ্য করো, এটা কিন্তু সেই কিউ এর মতোই হয়ে গেছে। তাহলে এটা সমান কত লেখা যায়, মাইনাস কিউ, কারণ এখান থেকে এটুকু হচ্ছে কিউ, মাইনাস কিউ, তাহলে ইমপ্লাইজ দ্যাট কিউটি সমান হচ্ছে মাইনাস কিউ। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে পি হচ্ছে প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং কিউ হচ্ছে স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্স, এরকম আমরা বলতে পারি। সেই সুবাদে দেখো এখানে পি একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং কিউ একটি অপ্রতিসাম্য ম্যাট্রিক্স, সুতরাং এই দুটার যোগফল আকার প্রকাশ হয়েছে। সুতরাং কত বলতো, একটি অর্থাৎ বর্গাকার, সুতরাং বর্গাকার ম্যাট্রিক্সকে একটি প্রতিসাম্য ম্যাট্রিক্স এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। তবে এটা কিন্তু অন্যভাবেও আসতে পারে। দেখো আমি বইয়ের মধ্যে পেয়েছি এরকম, যদি এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয়, এ একটি বর্গাকার ম্যাট্রিক্স হয়, তবে দেখাও যে একে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আশা করি বুঝতে পেরেছ। গণিত নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা থাকলো। আর আমার ইউটিউব চ্যানেল আমি দিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেল হচ্ছে এরকম, ইউটিউব চ্যানেল হচ্ছে আতিক ATAQ83, এখানে আছে একটা ম্যাথ, একই সাথে পেড কোর্স চলমান আছে। পেড কোর্সের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার 01571721978, অর্থাৎ এই নাম্বারে নক দিতে পারো। আশা করি উপকৃত হবে। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।